अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्लाहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وقائنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتوزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلى على محمد صلى على محمد हर दम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़ुबान से निकालो शफ़ीअना नबी गर न होते नबूवत न होती नबी गर न होते नबूवत न होती ओली गर न होते विलायत न होती हादी न होते हिदायत न होती शैतान न होता दिलालत न होती हादी न होते हिदायत न होती मुहम्मद न होते तो कुछ भी न होता मुहम्मद न होते तो कुछ भी न होता अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার সম্মানিত মঞ্চে উপস্থিত উলামায়ে কিরাম, আমার মাননীয় সভাপতি সাহেব, আমার সম্মুখে উপবিষ্ট শ্রোতামণ্ডলী তথা নিকটবর্তী দূরবর্তী অবস্থিতা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জাতীয়তাবাদী অভিনন্দন সহকারে ইসলামের পরিভাষায় আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন শরীফের মধ্যে ৭৭,৯৩৪টা শব্দ আছে, ৬,৬৬৬টা আয়াত শরীফ। এটা হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভিমত এবং এটাই চূড়ান্ত অভিমত। কিন্তু হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অভিমত কিছু কম বেশি আছে। আমি সময়ের দিকে লক্ষ্য রেখে দুটো পয়েন্টের উপর আলোচনা করব।
যেটা খুব সরল এবং সহজ, সকলেই জানেন, সকলেই কম বেশি এটা বুঝেন, তার গুরুত্ব সম্পর্কে আমি বলবো। তাহলে ৭৭,৯৩৪টা শব্দ, ৬,৬৬৬টা বাক্য, ৫৪০টা রুকু, ১১৪টা সূরা, জাবাজ্জের পেশের যজন তাসদিদের কথাটা বলার নিষ্প্রয়োজন মনে করছি। আমি যে আয়াতে কারিমা, আয়াতে মুকাদ্দাস আপনাদের সম্মুখে রেখেছি, ২৬ পারা সূরা আল ফাতহ, ৮ নম্বর ৯ নম্বর আয়াত। কিন্তু আমার আলোচনার শিরোনাম হিসাবে আমি রাখছি কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর তাৎপর্য, এর গুরুত্ব, এর বৈশিষ্ট্য আজ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আর আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর কি নিবিড় সম্পর্ক, সেটা আলোচনার মধ্যেই হবে। পর্বের প্রথম মহামান্য গ্রামবাসী মণ্ডলীর কাছে আমার, শ্রোতাদের কাছে আমার, নিকটবর্তী দূরবর্তী সকলের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা ন্যায় নিষ্ঠার সঙ্গে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা বিচার করবেন। বিচারের ভার আপনাদের ওপর দিলাম। কথা না বাড়িয়ে মূল জায়গায় আমি আলোচনা করি, এখানে বলে নয়, সর্বত্র জায়গাতে। কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য বা একটা সেন্টেন্স। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা এটা টান দিয়ে বলতে হয়, এটা ব্যাকরণগত, এটা ক্লাস নয় যে আমি ক্লাস করব, তবে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি সাধারণ মানুষ। এটা লাইনাফি জিন্স বলা হয়, এটা লা ইলাহা বলতে হয়। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ লাম তাকিদ ব্যবহার হয়ে যায়, এর অর্থটাই পাল্টিয়ে যাবে। তখন ওর অর্থ হবে আল্লাহ ছাড়া মাবুদ আছে, আল্লাহ ছাড়া উপাস্যক আছে। এই জন্য লা ইলাহা, এটা লায়ে টান দিয়ে বলতে হয়। আপনি কলমা বলুন, আপনি আজানে বলুন, আপনি এককভাবে বলুন, আপনি যেখানেই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কার উক্তি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে নবী মুস্তাফার বাক্য, নবী মুস্তাফার উক্তি। এটাই উনি স্মরণ করছেন, কাকে? আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কার উক্তি? আল্লাহর উক্তি। আল্লাহর উক্তি। তাহলে আল্লাহর উক্তি আর নবী মুস্তাফার উক্তি, নবী মুস্তাফার বাক্য আর আল্লাহর বাক্য। আল্লাহর কথা শিরোধার্য, নবী মুস্তাফার কথা শিরোধার্য। আর আল্লাহর হাবিবের কথাতে সিলমোহর দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন সিলমোহরটা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। যদি কেউ আজীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না কলমা হবে, না সে মুসলমান। বাংলা বলছি, বুঝতে পারছেন না? একটা দিবেন। আমি সরল সহজ বাংলাতে বলছি। আমি কোনো সাহিত্যিক নই, আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি কোনো আইনজীবী নই, আমি কোনো ডিগ্রিধারী নই। আমি সাধারণ একটা মানুষ, সাধারণভাবে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব কোরআন ও হাদিসের রশ্মিতে। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষণীয় বিষয়,
লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা বর্ণ আছে বা হরফ আছে। তা 12টা বর্ণ এবং হরফের দিকে লক্ষ্য করুন। যারা আরবি জানেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন, তারাও জানেন নুক্তাবিহীন একটা বর্ণের একটা হরফে নুক্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত একটা নুক্তা নেই। নুক্তাবিহীন 12টা বর্ণ আল্লাহর হাবিব ব্যবহার করলেন আল্লাহর ক্ষেত্রে। তো আল্লাহ 12টাই বর্ণ ব্যবহার করছেন হাবিবের ক্ষেত্রে নুক্তাবিহীন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? জি বেশক। তো আল্লাহ বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12টা বর্ণ ব্যবহার করলেন নুক্তাবিহীন। নাম্বার 2, আল্লাহ শব্দটা 4টে বর্ণের সমন্বয়ে একটা শব্দ হয়েছে। আরবিতে বলা হয় তালিল, বাংলাতে বলা হয় সন্ধি বিচ্ছেদ, ইংরেজিতে বলা হয় অ্যানালাইসিস। তো আল্লাহটা আসলে ছিল আলা আলা, তো সেটাকে তাসদীদ ব্যবহার করে আল্লাহ বলা উচ্চারণ সহজ জন্য। তো আল্লাহ বললেন, হে মাহবুব, তুমি আমাকে 4টে বর্ণের সমন্বয়ে একটা শব্দ দিয়ে আমাকে উচ্চারণ করলে আল্লাহ। আমিও অনুরূপ তোমাকে 4টে বর্ণের সমন্বয়ে আমিও তোমাকে সম্বোধন করলাম মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে হাবিব, তুমি আমার নামে তাসদীদ ব্যবহার করেছো, আমিও তোমার নামে তাসদীদ ব্যবহার করলাম। রহস্যটা বুঝতে পারছেন? জি জি জি। নবীর সঙ্গে আল্লাহর কেমন নিবিড় সম্পর্ক। আল্লাহ হাবিবের জন্য আল্লাহ বলেন, আমার মাহবুবকে কেউ খুদা বলবে না, কিন্তু আমার হাবিব খুদা থেকেও জুদা নয়। যেমন দেহ আর প্রাণ, দেহের মধ্যে প্রাণের সঞ্চলন, দেহের মধ্যে প্রাণ আছে। এটা আমার হাত, এটা একটা নাক, এটা একটা চোখ, এটা একটা মাথা, এটা একটা আঙুল, এটা একটা পা ইত্যাদি। কিন্তু এই শরীরের মধ্যে প্রাণ আছে। প্রাণ ছাড়া দেহ নয়, আর দেহ ছাড়া প্রাণ নয়। আগুন ছাড়া ধোঁয়া নয়, আর ধোঁয়া ছাড়া আগুন নয়। কিন্তু ধোঁয়া আলাদা, আগুন আলাদা, প্রাণ আলাদা, দেহ আলাদা। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? একটা আসবেন। শিক্ষিত মানুষ আছেন এখানে, অনেকেই আইনজীবী থাকতে পারেন, বিশেষজ্ঞ থাকতে পারেন, লয়ার থাকতে পারেন, উচ্চ ডিগ্রিধারী থাকতে পারেন, প্রফেসর থাকতে পারেন, লয়ার থাকতে পারেন। অনেক শিক্ষিত মানুষ এখানে রয়েছেন, শব্দ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আপনারা চিন্তা করবেন, আপনাদের উপর প্রথমেই বলেছি ভার। তাহলে আল্লাহ বললেন, হে আমার হাবিব, দেখুন এখানে ওয়াও ব্যবহার করা হয়নি। একটা সেন্টেন্সের সঙ্গে যখন আর একটা সেন্টেন্সের অ্যাড হয়, যোগ হয়, তখন ইংরেজিতে অ্যান্ড ব্যবহার করা হয়। বাংলাতে একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের সম্বন্ধ হলে সেখানে এবং ব্যবহার করা হয়। আরবিতে একটা জুমলার সঙ্গে আর একটা জুমলার নিসবত হলে সেখানে ওয়াও ব্যবহার করা হয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আবার ইয়া ব্যবহার হয় তখন পেস্ট আবার যাওয়ার হয়ে যাবে, তখন রাসূল আল্লাহ হয়ে যাবে। শুনে আল্লাহ মনে হয়, কিন্তু আল্লাহ নয়, লাল্লাহ শব্দটা। ইয়া রাসূল আল্লাহ মনে হয় আল্লাহ, কিন্তু আল্লাহ নয়, লাল্লাহ। তো যাই হোক, আল্লাহ জাত পাক রব্বুল আলামিন বলেন, হে আমার মাহবুব, তোমার 4টে বর্ণের সমন্বয়ে আমি এমন একটা নির্বাচিত শব্দ করলাম যে তোমার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই মানুষ চুম্বন দিতে বাধ্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক শত শত মানুষ রয়েছেন, নিকটে দূরে দিয়ে হাজার হাজার মানুষ আছেন।
একবার উচ্চারণ করে দেখুন আল্লাহ। নিজের ঠোঁটের সঙ্গে ওপরের ঠোঁটের কোনো সম্পর্ক লাগবে না, ঠোঁটে ঠোঁটে এক হবে না। কিন্তু আল্লাহ হাবিবের জন্য, নিজের প্রিয় মাহবুবের জন্য এমন একটা নির্বাচিত নাম শব্দ উচ্চারণ করলেন, তো আপনি নিজেকার ঠোঁটের সঙ্গে ওপরকার ঠোঁটের সম্পর্ক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত উচ্চারণ হবে না। আপনারা পরীক্ষা করে দেখে নিতে পারেন মুহাম্মদ। তাই যারা মহাজ্ঞানী, যারা নবী প্রেমিক, তারা কি বলেন যে নবীর নামে তোমরা খুব চুম্বন নাও, কিন্তু আল্লাহর নামে তো কই চুম্বন নাও না, বলে না? বলে না? জি 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 জি, বলে বলে। তাহলে সেই ব্যক্তিকে বলবেন যে আল্লাহ এমন একটা শব্দ নির্বাচিত করেছেন যে চুম্বন নিতে মানুষ বাধ্য, কিন্তু ওই চুম্বনটা কোনো কাজে আসবে না যদি অন্তর ভরে, প্রাণ ভরে, স্বতঃস্ফূর্তভাবে নবীর প্রতি মহব্বত নিয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, আর সঙ্গে সঙ্গে এই দুই হাতে ইবহাম শাহাদত আঙ্গুল দিয়ে প্রথমে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এটা হযরত আদম আলাইহিস সালাতু সাল্লামের সুন্নাত, হযরত শীস আলাইহিস সালাতু সাল্লামের সুন্নাত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। কাজী মা সাবাতা ফি সুন্নাহ এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। তাফসীরে জালালাইন না পড়লে মৌলবি হবে না। 22 পারা সূরা আহজাবের মধ্যে যেখানে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইলা আখির, ওই 13 নম্বর টিকার মধ্যে 357 পৃষ্ঠার মধ্যে 13 নম্বর টিকার মধ্যে বর্ণনা করা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত বিলাল উচ্চারণ করলেন নাম মুবারক, তখন উনি এইভাবে বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার, আর প্রথমবার বললেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নামের বরকত, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, এই জন্য হাদিস অনেক ভাগ আছে, মোটামুটি 3 রকম, কওল, ফেল আর তাকরার। তার আরো আছে খবরে ওয়াহিদ আছে, খবরে মাশহুর আছে, অনেক আছে, ওদিকে যাচ্ছি না। কওল মানে কথা মুবারক, ফেল মানে কৃতকর্ম, আর তাকরার বলা হয় ওনার সম্মুখে সাহাবায়ে কিরাম বললেন, উনি নিষেধ করলেন না, সমর্থন করলেন, এটাকেও হাদিসের মধ্যে গণ্য করা যায়। তা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পূর্ণ সমর্থন করেছেন। কাজী লা ইলাহা ইল্লাল্লাহর উপরই আমি আলোচনা টানব। আর আমি যে 26 পারা সূরা আল ফাতহ 8 নম্বর 9 নম্বর আয়াত রেখেছি, বুখারী শরীফ এখানে আছে। জীবনে কোনোদিন বুখারী শরীফ দেখেন নাই, মিশকাত শরীফ দেখেন নাই, আলেমদের মুখে, বক্তাদের মুখে নাম শুনে থাকবেন, কিন্তু ইনশাআল্লাহ আজকে দেখতে পাবেন আরবি বুখারীর মতন, মিশকাত শরীফের মতন। বুখারী শরীফে ওটাই প্রথম খণ্ডে 62 পৃষ্ঠা, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাত লিল আব্দ মসজিদান ও তুহুরান, এই অধ্যায়ের মধ্যে বর্ণনা করেছে। আমি পরে আসব। আমার আলোচনার আমি সময়ের দিকে লক্ষ্য রেখে আমি ছেড়ে দেব। কাজী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৃথিবীতে যত মানুষ আছেন, যত আলেম আছেন, কোনো আলেম যদি ইন্টারন্যাশনাল বক্তা হন, যদি সারা বিশ্বে ভ্রমণকারী বক্তা হন, 36টা ভাষাতে যদি পারদর্শী হন, 36টা ভাষাতে যদি পাণ্ডিত্য রাখেন, তাহলে সেই আলেমটা, সেই বক্তাটা ইমানদার হবে, তার প্রমাণ করতে কেউ পারবে না, প্রমাণিত হয় না। ইমানদার তখনই হবে
যখন নবীর মহাব্বত অন্তর থেকে শ্রদ্ধাশীল হবে, নবী পাকের ক্ষেত্রে নবীর শানে কোনো বাক্য, কোনো শব্দ, কোনো রকমের ইঙ্গিত, কোনো রকমের অ্যাটিটিউড, কোনো রকমের যদি প্রশ্ন চিহ্ন দেখা দেয় তার কাছে, তাহলে জানবেন সে মুমিন নয়, সে মুসলমান নয়। নবীর ক্ষেত্রে যদি কারো প্রশ্ন চিহ্ন দেখা দেয় তা সে মুমিন তো দূরের কথা, মুসলমানই হবে না। আজ ইউটিউবের যুগ, আজ ফেসবুকের যুগ, আজকে মোবাইল দেখছে, কেউ ল্যাপটপ দেখে দুটো হাদিস মুখস্থ করে নিচ্ছে, দুটো হাদিস জেনে নিচ্ছে, বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন আসছে, চ্যালেঞ্জ করছে, বাপ রে বাপ, নবীর বাপ মা জান্নাতে যাবেন বলতে দ্বিধা করে না। নবী পাকের বাপ মা ইমানদার ছিলেন না কি ছিলেন এটা বলতে দ্বিধা করে না। নবী পাক নিজেই জানেন না তিনার হাসরের ময়দানে বিচারের দিনে কি হবে। বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরা মুসলমান না এরা মৌলবি, না এরা মুহাদ্দিস, না এরা মুফাসসির? কিচ্ছু নয়। পুঁথিগত বিদ্যা যে পড়বে সেই শিখবে, এখানে ইমানদারের প্রশ্ন নয়। আমার দেখা বর্ধমান ডিস্ট্রিক্ট, আপনাদের এই বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে গলসি হাই স্কুলে নবী দিবস আমি কয়েক বছর আমাকে নিয়ে গিয়েছিলেন। তখন ছিলেন সিদ্ধেশ্বর ভট্টাচার্য মহাশয়, ব্রাহ্মণের ছেলে, উনি মাস্টার ডিগ্রি প্রাপ্ত, বাংলাতে এমএ ছিলেন। তা উনি কোরআন শরীফের তর্জমা তফসির পর্যন্ত করতে পারতেন, যে সে মৌলবি কাছে দাঁড়াবার ক্ষমতা ছিল না মৌলবিদের। তাহলে কি বলবেন? সেই মানুষটা কোরআন ও হাদিসের রশ্মিতে আলোচনা করতেন, কোরআন শরীফের মানে করতে পারতেন, হাদিস শরীফ বুঝতেন, মানে করতেন, তাহলে মানুষটা ইমানদার, মুত্তাকি, পরেজগার? পুঁথিগত বিদ্যা যে পড়বে সেই শিখবে। কাজী আজ ইউটিউবের যুগে, আজ মোবাইলের যুগে, আজ ফেসবুকে কাদার ছোড়াছুরির অন্ত নাই, এমনকি কার্টুন পর্যন্ত চালু হয়ে গেল। আমার উলামায়ে কিরাম উপস্থিত রয়েছেন, এখন মোবাইলে কার্টুনও দিয়ে দিচ্ছে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে। হাস্যকর ব্যাপার। আমি দেখি আর আমি অবাক হই, করছে কি এরা নিজেকে। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোন মায়ের বেটা আছিস চলে আয়, এ বলছে চলে আয়, ও বলছে চলে আয়। বাপ রে বাপ। আর যদি দেখা যায়, যদি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাহাবি শরীফ, বাইহাকি, দারকুতনি, এসবের দরকার নাই। নিচেকার কিতাব যদি খুলে দেওয়া হয় তা সোজা করে আর ইবারতটা পড়ার ক্ষমতা হবে না এক লাইন। একটা মাওলানা সাহেব বলছেন শিরিক, শিরিক, এটা বিদাত, এটা বিদাত। তো ব্যাকরণগত এলাম, এটা হচ্ছে আমরের সিগা। আর হরুফে মুসাবাবিল ফেল আছে, ইন্না আন্না তাহকিকের জন্য ব্যবহার হয়, কিন্তু ইন্নাটা আর আন্নাটা প্রয়োগের ক্ষেত্র বিষয় আছে। এখানে উলামায়ে কিরাম আছেন, এখানে বুঝতে পারছেন। তো ইন্না এলামের পরে ইন্না হবে না, আন্না হবে। আর ওনাকে কোন জায়গায় দিয়েছি? ওই চোখে চুম্বনের ব্যাপারে তাফসীরে জালালাইন খুলে দিয়েছি। তো বলছে, আমাকে বলছে হুজুর আপনি বলুন। বলে আপনি বলুন, আপনি শিরিক বিদাত বলছেন, আর এলামের পরে ইন্না হবে না আন্না হবে, এটা যদি আপনার জানা না থাকে তো শিরিক বিদাতের ফতোয়াটা কিভাবে দিবেন? তা বলছে মাফ করবেন হুজুর, আমার জানা নাই। আফসোস, ব্যাকরণগত নাই, কিন্তু এগুলা খুব জানা আছে। কারণ এগুলা গুস্তাকে রাসূল। নবীর শানে প্রশ্ন চিহ্ন দেখা দিলে সে হবে আবু জাহেল আর আবু লাহাব, উতবা। আর আবু জাহেল এটা কিন্তু আর নাম নয়। এই বুখারী শরীফ প্রথম খণ্ড ৭৪ পৃষ্ঠার মধ্যে নিচের দিকে আছে, ওর আসল নাম ছিল আমর বিন হিশাম। কি বললাম? আমর বিন হিশাম। আর আবু জাহেল মানে অকাট্য
অর্থ বর্বরচিত ব্যক্তি, সেই জন্য বলা হয়েছে আবু জাহেল, মানে মূর্খের বাপ। কিন্তু আরবিতেও আবুল শব্দটা আবার বাপের জন্য খাস নয়, বাপ চাচাকেও আবার আবুল বলা যায়, পিতার জন্য ওয়ালিদ শব্দটা ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আরবিতে খাস। আর আবুল শব্দটা বাপের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার চাচার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তো যাই হোক, আবু জাহেল ওর আসল নাম আমর বিন হিশাম। তাহলে দুটো ভাগ হলো, আবু জাহেল আবু লাহাব একদিক, আর হযরত আবু বকর, হযরত উমর, সাহাবায়ে কিরাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আমি একটা ভাগ করলাম। তাহলে কলেমাটার ভাগ হলো দুটো, একটা হলো আবু জাহেলের দিক, আর একটা হলো হযরত বিলালের দিক। প্রশ্ন চিহ্ন দেখা দিলে নবীর নামে যদি কিয়াম দলিলটা দেখি, চোখে চুমা দেওয়ার দলিলটা দেখি, ওরস ফাতেহা করার দলিলটা দেখি, সব আছে এখানে ইনশাআল্লাহ। এই আদমের কাছে সব মজুদ আছে। আমার ছাত্র জীবনে আমার উস্তাদে মুহতারাম আল্লামা মাওলানা মৌলভী মুহাদ্দিস মুফাসসির, কত বলবো, কারি, অনেক উপাধি ছিলেন। এখানেও মাওলানারা জানেন, যদি পড়ে থাকেন বেরেলি শরীফে মাঝহারে ইসলামে মুফতি আজম সাহেব কেবলা মাদ্দাজিল্লাহু আলী এই অদমকে বুক ভরে ভালোবেসেছেন আর বলতেন, রিজাউল তুই আমার কাছে থেকে যা। তা মুফতি আজম সাহেব, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আজম, উনি আবার আলা হযরত আজিমুল বরকতের সাহেবজাদা মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহির খলিফাও ছিলেন উনি। বলুন সুবহানাল্লাহ। মুফতি আজম সাহেব উনি শুধু মুফতি নন, উনি এমন একজন বিজ্ঞ ছিলেন, ওয়ার্ল্ডের সেরা একজন ছিলেন। এই অদমের উস্তাদ বলে বলছি না, যিনারা পড়াশোনা করেছেন ওনার কাছে এক বাক্যে স্বীকার করবেন, হ্যাঁ উনি মিশর যেতেন রমজান মাসে তারাবি খতম করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তা হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহির খলিফা মুফতি আজম সাহেব, তা উনি বলতেন, রিজাউল নবীর শানে জারি প্রশ্ন চিহ্ন দেখা দিবে জেনে নিবি সে আবু জাহেল আর আবু লাহাব। কিয়ামের ক্ষেত্রে, চোখে চুমার ব্যাপারে, ওরস পাতার ব্যাপারে, যে কোনো বিষয়ে নবীর ক্ষেত্রে যদি প্রশ্ন চিহ্ন দেখা দেয়, তাহলে জানবি সে মুমিনও নয়, সে মুসলমানও নয়। আমার নাম করার দরকার নাই, পরিষ্কার আবু জাহেল আর আবু লাহাব। আমার বন্ধু বোলপুর কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শ্যামসুন্দর কুমার, উনি বললেন, মুফতিদা চলুন আমার সঙ্গে আমার ইজলাসে আজকে বসবেন। চলুন ইজলাসে, তো দেশে যাই না, তা আপনার খাতিরে যাব, চলুন। ইজলাসে গেলাম, সিনিয়র অ্যাডভোকেট, বিজ্ঞ পণ্ডিত মানুষ, হাকিম উঠেছে একজন আসামি, 35 থেকে 40-এর মধ্যে বয়স, প্লেন ভাবে হাতটা এরকম করে ছেড়ে দিয়ে কথা বলছে। তা হাকিম বলছেন, হাত দুটো সামনে আনুন আর মাথাটা নিচু করুন, নিচে মাথা নিয়ে কথা বলুন। আমি একটা জিনিস দেখলাম, বারে বা, পৃথিবীর মধ্যে দুনিয়ার একটা কোর্টের জজ তার সম্মুখে দাঁড়াতে গেলে হাতটা এরকম ভাবে বেঁধে মাথাটা নিচু করে চোখটা নিচু দিকে নামিয়ে বিনয়ী স্বরে কথা বলতে হবে। যদি কোনো মায়ের লালের ক্ষমতা হয় যে ওই হাকিমের সামনে আপনি মানুষ, আমরা সামনে আমরা হাত বাঁধা কি প্রশ্ন ওঠে, আর মাথা নামিয়ে কথা বলার কি প্রশ্ন ওঠে? আমি চোখে চোখ রেখে কথা বলবো, একটা আছে কেউ? আরে ভাই আপনারা বুঝতে পারছেন না, পারছেন না? ওই দূরে যারা রয়েছেন তারা কি বলছেন, তিনাদের মতটা কি জেনে নি একবার। আপনারা কি বলছেন? চোখে চোখ রেখে কথা বলতে পারবেন? তাহলে যদি চোখে চোখ রেখে কথা বলার সাহস না হয়, তাহলে নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের ক্ষেত্রে যদি কেউ বলতে চায়, তাহলে সে মুমিন না সে মুসলমান? আমি কলেমা তৈয়বাটাকে ছেড়ে এসেছি সংক্ষিপ্তভাবে, আবার যাচ্ছি। তো ওনার 4টে বর্ণ মুহাম্মদ, আল্লাহ বললেন, হে আমার হাবিব
তোমার প্রথম অক্ষর হচ্ছে মিম। তা তোমার শরণার্থীর জন্য চিরদিন দুনিয়া যতদিন থাকবে তোমার প্রথম অক্ষরের যে বর্ণ রয়েছে সেই বর্ণের ইঙ্গিতে আমি নাম রাখলাম তোমার জন্মভূমি মক্কা শরীফ। মক্কা কিন্তু আগে নাম ছিল না। দয়ার নবীর তাশরীফ আনার পর মক্কা হয়েছে। মক্কা থেকে মদিনা শরীফ যেখানে আরাম ফরমাচ্ছেন রওজা আথারে, তিনি জীবিত হায়াতুন নবী, তিনি হায়াতে রয়েছেন। এটা রিজাউলের কথা নয়, তাফসীরে রুহুল বায়ান ইসমাইল মুহাক্কিক রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করেছেন। তার প্রমাণ, কোনো স্বামী যদি মারা যায় তার স্ত্রী ইদ্দত পালন করার পর আবার দ্বিতীয় দার গ্রহণ করতে পারে, কিন্তু স্বামীর বর্তমানে কোনোদিন স্ত্রী দ্বিতীয় দার গ্রহণ করতে পারে না। হায়াতুন নবী, সেই জন্য দয়ার নবীর কনিষ্ঠা আজওয়াজে মুতাহহারাত হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দুনিয়া থেকে রুখসত নেওয়ার পরে তখন পূর্ণ ওনার বয়স 18 বছর 19 বছর, উনি দ্বিতীয় দার গ্রহণ করেন নাই, কারণ হায়াতুন নবী। সুবহানাল্লাহ। হায়াতুন নবী তার জন্য উনি গ্রহণ করেন নাই। তো আরাম ফরমাচ্ছেন, তা সেটার নাম হলো মদিনা শরীফ। মদিনা শরীফ, মক্কা শরীফ, মসজিদের প্রথম অক্ষর হে হাবিব তোমার ইবাদত করা জায়গা, আমার ইবাদত করার জায়গার নাম দিলাম মসজিদ। প্রথম অক্ষর ম, মিম্বারের প্রথম অক্ষর ম, মেহরাবের প্রথম অক্ষর ম, মৌলবীর প্রথম অক্ষর ম, গর্ভধারিণী মায়ের প্রথম অক্ষর ম, মুয়াজ্জিনের প্রথম অক্ষর ম, মুকাব্বিরের প্রথম অক্ষর ম, মুহাদ্দিসের প্রথম অক্ষর ম, মুফাসসিরের প্রথম অক্ষর ম, মুহাক্কিকের প্রথম অক্ষর ম। কত বলবো, তাহলে বলতে বলতেই তো শেষ হয়ে যাবে সময়। তার নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের নামের জন্য, চারটে বর্ণের জন্য আল্লাহ বললেন চারটে ফেরেশতাকে কিয়ামত পর্যন্ত আমি স্মরণের জন্য চারটে ফেরেশতা করলাম। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল। তোমার চারটে বর্ণ, চারটে ফেরেশতার নাম করলাম। এখানেই শেষ নয়, চারটে নবীকে আমি দুনিয়াতে রাখলাম, দুটো আসমানে আর দুটো জমিনে। আসমানে দুইজন নবী আছেন, একজন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সাল্লাম আর হযরত ঈসা আলাইহিস সালাতু সাল্লাম। আর দুনিয়াতে দুইজন নবী আছেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু সাল্লাম আর হযরত খিজির আলাইহিস সালাতু সাল্লাম। তোমার চারটে বর্ণের জন্য চারটে নবীকেও আমি রেখে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। বলে এখানেই শেষ নয়, তোমার চারটে বর্ণের জন্য আমি চারটে ইমাম তৈরি করেছি। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফা, ইমাম আজম, ওনার লাকাব, ওনার নাম হচ্ছে নুমান বিন সাবিত বিন জুরকি, ওনার দাদার নাম ছিল জুরকি। তাহলে নুমান বিন সাবিত বিন জুরকি, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক আর ইমাম হাম্বল, এই চারটে ইমাম কিয়ামত পর্যন্ত থাকবে আর পদাঙ্ক অনুসরণ করবে চারটি ইমামের, বলুন সুবহানাল্লাহ। চারজন ইমাম হচ্ছে বারহাক, চারটি ইমাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটে রমণীর দুগ্ধ পান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। গর্ভধারিণী মাতা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 2 হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 3 হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ হযরত শোয়েবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন রমণীর দুগ্ধ পান করে মানুষ হয়েছেন।
আপনার 4টে বর্ণের জন্য 4টে রমণীর দুধ পান করিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যার সঙ্গে আল্লাহর এত নিবিড় সম্পর্ক, লা ইয়াবকাদু সানা কামা কানা হাক্কাহু বাদা খুদা বুজুর্গি তুই কেসা মুক্তসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যার এত নিবিড় সম্পর্ক, তাকে যদি কোনো আলেম, কোনো মৌলবি, মাওলানা, মুহাদ্দিস যতই ডিগ্রি অর্জন করুন, যতই ডিগ্রি করুন, যতই পাণ্ডিত্য দেখান, যদি গুস্তাকে রাসূল হয়ে যান, সব কিছু কি হবে? 26 পারা সূরা আল হুজুরাতের 2 নম্বর শেষের আয়াতাংশ, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার সমস্ত কিছুই বেকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমল কর্ম শেষ হয়ে যাবে, তুমি মুঠি টের পাবে না। আল্লাহ বলেন সবকে আমি কনসিডার করি, কিন্তু আমার হাবিবের সামনে যদি কেউ গুস্তাকি বেয়াদবি করে, তাহলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের সম্মান করতে শিখুন, দয়ান নবীর নামে ইয়া নবী সালাম পড়তে শিখুন, দরুদ শরীফ পড়তে শিখুন, চোখে চুম্বন নেন দয়ার নবীর নামে। যদি চুম্বন নেওয়া না যায়, হারাম হয়, শিরিক হয়, বিদআত হয়, তাহলে সব ক্ষেত্রেই হতে হবে, তাই না? জি জি। মানে আরে মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, তারি খাওয়া হারাম, এই সমস্ত হারাম। যদি কেউ গ্লাসে করে খায় তাও হারাম, কোনো খাদ্যের সঙ্গে যদি দিয়ে খায় তাও হারাম। তাহলে আর যেটা হালাল বস্তু, ছাগলের মাংস, গরুর মাংস, উটের মাংস, মহিষের মাংস, দুম্বার মাংস, যে কোনো মাংস যেভাবেই খান, আপনি পুড়িয়ে খান, বিরিয়ানি করে খান, রান্না করে খান, আলু দিয়ে খান, যেভাবেই খান, হালাল হালাল। তাহলে নবীর নামে চুম্বন নেওয়া এটা হচ্ছে নাজায়েজ, শিরিক, এর দলিল দিতে হবে। আর আমার মনে হয় যারা এই চোখে চুম্বন দেওয়াটাকে শিরিক, বিদআত, নাজায়েজ বলে, আমার মনে হয় তারা তার সহধর্মিনীকে কোনোদিন চুমা দেয় নাই। না দিয়েছে? আমার মনে হয় তারা নিজের স্ত্রীকে, সহধর্মিনীকে চুমা দেয় নাই, যেহেতু শিরিক হয়ে যাবে। নিজের নাতি নাতনিকে চুমা দেয়নি, নিজের পুতা পুতনিকে চুমা দেয়নি, তাহলে নিজের সহধর্মিনীকে চুমা দেওয়া যায়। একবার নয়, কতবার যে চুমা খাই দিনের, এতে তার অন্ত নাই, তা সেটা জায়েজ হয়ে গেল। আর নবীর নামে চুম্বন দিতে গেলে দলিলটা দেখি মৌলানা সাহেব, বাহ, বলে হারি যায়। আপনার ব্যবহারই আপনার পরিচয়। কাজী নবীর সামনে গুস্তাকে রাসূল তার ব্যবহারে প্রকাশ পাবে, তার কথাতে প্রকাশ পাবে, তার আচরণে প্রকাশ পাবে, তার শব্দ চয়নে প্রকাশ পাবে, তার ভাবে ভঙ্গিতে প্রকাশ পাবে। আর আবু জাহেল, আবু লাহাবের মনে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল, আবু বাক্কারের মনে কোনোদিন প্রশ্ন চিহ্ন দেখা দেয়নি। না উমারের দিয়েছে, না উসমানের দিয়েছে, না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের দিয়েছে, না সাহাবায়ে কেরামদের দিয়েছে, না তাবে দিয়েছে, না তাবেঈনদের দিয়েছে। জেগেছে কার? আবু জাহেল, আবু লাহাবের মনে জেগেছে। দুনিয়াটা কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে, শরীয়তে মুহাম্মদী থাকবে। আর নবীর ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন দেখা দিলেই জেনে নেবেন এরা আবু জাহেলের অন্তর্ভুক্ত, এরা আবু লাহাবের অন্তর্ভুক্ত। সে নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক, তাতে কপাল সাজদা দিয়ে দিয়ে কালো হয়ে যাক, আর পুটলি পড়ে যাক, সব দাগ পড়ে যাক, কিছু যায় আসে না। ইশরাকের নামাজ পড়ুক, আওয়াবিনের নামাজ পড়ুক, তাহাজ্জুদের নামাজ পড়ুক, যত রকমের নামাজ আছে নামাজ পড়ুক, কিন্তু গুস্তাকে রাসূল হলে সব আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কাজী নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন বলে দিয়ে গেছেন তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 21 পৃষ্ঠা, বাবুল ঈমান বিল কাদর, 21 পৃষ্ঠার মধ্যে আমি ইতি টানবো, সেই জন্য আমি বলে দিচ্ছি। মিশকাত শরীফ এখানে আছে, দেখে নেন, আমি একবার বলে দিচ্ছি। কারণ দেখা জিনিসটা আপনারা দেখতে পাবেন, সেই জন্য দেখিয়ে দিচ্ছি। কারণ ওটা ইনশাআল্লাহ অদমের মুখস্থ আছে,
পৃষ্ঠার নম্বর, পাতার নম্বর, টিকার নম্বর, হাসিয়ার নম্বর সবই আছে। পৃষ্ঠা নম্বর 21, 31, 23। এই দেখুন আরবি মিশকাত শরীফ দেখে নেন। আলেমদের মুখে, বক্তাদের মুখে হয়তো শুনেছেন, কিন্তু আমি মনে করি যে কোনোদিন মিশকাত শরীফ অরিজিনাল মিশকাত আপনারা কেউ দেখে যদি থাকেন হাত তুলবেন। কেউ যদি দেখে থাকেন হাত তুলবেন, তাহলে বোঝা গেল একজনও দেখেন নাই, যে অধম নিয়ে এসেছে। কারণ আপনারা সবাই ধর্মপ্রাণ মানুষ, ধর্মের গুরুত্ব আছে, ধর্মের প্রাধান্য আছে, ধর্মের গুরুত্ব দেন, সেই হিসাবে আপনারা এসেছেন, সেই হিসাবে আপনারা শুনছেন। আমি সুরসার করে বলার মানুষ নই, আমি সুরসার করে বলি না। সেই জন্য কিতাবটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের মনের মধ্যে স্থান পাবে যে অরিজিনাল মিশকাত শরীফ থেকে রিজাউল বলেছিল, সেটার জন্য। এই দেখুন, বাবুল ইমান বিল কাবর আন আব্দুল্লাহ বিন আমর ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি ইয়াদাইহি কিতাবান ফাকালা আতাদরুনা মা হাযানিল কিতাবান কুলনা লা ইয়া রাসূলুল্লাহ ইল্লা আন তুখবিরানা ফাকালা লিল্লাযী ফি ইয়াদিল ইউমনা হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন ফিহা আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফীহিম ওয়া লা ইয়ানকুসু মিনহুম আবাদান সুম্মা ক্বালা লিল্লাযী ফি শুমালি হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফীহিম ওয়া লা ইয়ানকুসু মিনহুম আবাদান। রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিশকাত শরীফ এর বাংলা তর্জমাটা বলে দিচ্ছি। হযরত উমর বিন আব্দুল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত দাস্তে মুবারকে দুটো কিতাব নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলে, আতাদরুনা মা হাযানিল কিতাবানি। বাংলা এবং ইংরেজিতে সিঙ্গুলার, প্লুরাল, এক বচন, বহু বচন, কিন্তু আরবিতে একটা বেশি আছে ওয়াহিদ তাসনিয়া জমা, এক বচন, দ্বিবচন, বহু বচন। তা বললেন দুই কিতাব নিয়ে, হাযানি কিতাবানি। দয়ার নবী জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারছি না, ইল্লা আন তুখবিরানা, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি বলে দেন। ফাকালা লিল্লাযী ফি শুমালি, ফাকালা লিল্লাযী ইউমনা বিয়াদি, ডান হাতটা এমনি করে তুললেন, কিতাব নিয়ে বললেন, আসমাউ আহলিল জান্নাহ, সকল কিয়ামত পর্যন্ত জান্নাতবাসীদের নাম এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমাউ আহলিল জান্নাহ ওয়া আবাইহিম ওয়া কাবাইলিহিম, কোন গোত্রের হবে, কোন বংশের হবে, সেটা উনি বললেন। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, তারপরে শেষে টোটাল করে দিলেন, বললেন লা ইয়ানকুসু লা ইয়াজিদু, না একটা বেশি হবে না একটা কম হবে। তারপরে বাহাতটা তুললেন, উনি বললেন সকল কিয়ামত পর্যন্ত জাহান্নামীদের নাম আছে, আবাইহিম তাদের বাপ দাদার আছে, ওয়া কাবাইলিহিম তাদের গোত্রের কি নাম হবে তা আছে, সুম্মা উজমিলা আলা আখিরিহিম, তারপরে শেষে উনি টোটাল করে দিলেন, বলেন লা ইয়াজিদু ফীহি, একটাও বেশি হবে না, ওয়ালা ইয়ানকুসু কম হবে না, ওয়ালা ইয়াজিদু আর এটা বেশি হবে না। তাহলে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ তাফসীরে জালালাইনের মধ্যে বর্ণনা করা হয়েছে, এটা তাফসীর করা হয়েছে, নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিয়েছেন। আল্লামা বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি মাতানের সারা, আল্লামা শরীফুল হক আমজাদি রহমাতুল্লাহ আলাইহি
নুজহাতুল কারি বুখারী শারার মধ্যে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে দয়ার নবীকে হাতের হাতলির মতো করে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ তার প্রিয় হাবিবকে প্রত্যক্ষ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে বসতে দয়ার নবীর স্মরণ করবেন। দরুদ শরীফ, কিয়াম শরীফ, চোখে চুম্বন, ফাতিহা, নিয়াজ, সমস্ত দলিল আছে, পৃষ্ঠা নম্বর আছে, অত সময় দেখানো যাবে না। আর একটা বলে দিচ্ছি, বুখারী শরীফটা দেখিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা ইবারত পড়তে গেলে প্রত্যেকটা কিতাব দেখাইতে গেলে অনেক দরকার। যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে রেখেছি 22 পারা সূরা সাবা 28 নম্বর আয়াত, আর বুখারী শরীফ প্রথম খণ্ড 62 পৃষ্ঠা। এই দেখুন, এটা বুখারী শরীফ অরিজিনাল মাতান, এ বাংলা নয়, এ আরবি, হাসিয়া পর্যন্ত আরবি। কাজেই এটা বুখারী শরীফ প্রথম খণ্ড। কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই 86টা এগুলো হচ্ছে 2 ভাগে ভাগ, অর্থাৎ পার্ট 1 পার্ট 2 করা হয়েছে, কারণ একসাথে পড়া সম্ভব নয়। কাজেই এটা 15 পারা, এখানে মধ্যে বর্ণনা করা হয়েছে 62 পৃষ্ঠার মধ্যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাত লিলাদ্দ মসজিদান ও তুহুরান, এই অধ্যায়ের মধ্যে হযরত জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন। 9 জন রাবী পরপর বর্ণনা করছেন, শেষের রাবী হচ্ছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم অতীত খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়া ক্বাবলি নুসিরতু ফি রুব মুসিরাতিন শাহরিন ওয়া জাইলাত লিল আরদ মসজিদান ওয়া তুহুরান ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতাস সালাত ফালিয়ুসাল্লি ওয়া হিল্লাত লিল গানাইম ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমি খাসসাতান ওয়া বুইসতু ইলা নাসি কাফফাতান ওয়া উতিতুশ শাফাআ। এখানে 5টা জিনিসের জন্য দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন। কি বলছেন? অতীত খামসান লাম ইউতাহুন্না আহাদুম, আমার পূর্বে কোনো নবীকে, নবী রাসূল পয়গম্বরদের বহু বচন হচ্ছে আম্বিয়া, বলে আমার পূর্বে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন কাউকে এই 5টা বিষয়ে অবগত করেন নাই, এই 5টা জিনিস দান করেন নাই। কি? নসিরতু বিররবি মুসিরাতিন শাহরিন, এই দবদবা 1 মাসের দূরত্ব ব্যাপী আমাকে সাহায্য করেছেন। আর কি? ওয়া জাইলাত লিল আরদ মসজিদান ওয়া তুহুরান, আর রুয়ে জমিন ভূপৃষ্ঠটাকে আমার জন্য মসজিদ করেছেন। যেখানে আমার উম্মতের সময় হবে, মাঠে হোক, ঘাটে হোক, ব্যবসা বাণিজ্য হোক, বাজারে হোক, বাড়িতে হোক, যেখানেই সময় হবে তুমি নামাজ আদায় করে নাও। কিন্তু আমার পূর্বে নির্দিষ্ট জায়গাতে নামাজ আদায় করতে হতো। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতাস সালাত ফালিয়ুসাল্লি ওয়া উহিল্লাত লিল গানাইম, আর আমার জন্য ছাগলকে হালাল করা হয়েছে, আমার পূর্বে হালাল ছিল না। ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমি খাসসাতান, আর আমার পূর্বে যত নবী রাসূল এসেছেন এক একটা কওমের জন্য নির্দিষ্ট করে আল্লাহ প্রেরিত করতেন, পাঠাতেন। ওয়া বুইসতু ইলা নাসি কাফফাতান, আর আমাকে সার্বিকভাবে সমস্ত উম্মত শুধু নয় সমগ্র পৃথিবীর জন্য আমাকে রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 5 নম্বর হচ্ছে ওয়া উতিতুশ শাফাআ, আর আমাকে শাফাতকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে সুপারিশকারী।
আমাকে সুপারিশকারী শাফাতকারী হিসাবে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, অহংকার গর্ব ওটা বাই করবেন। অহংকার গর্ব মানুষকে ছোট দেখিয়ে বড় হওয়া যায় না। হক কথা বলতে শিখতে হয়। আল্লাহ আল্লাহ নবীর ওয়াস্তে দুনিয়া করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন। নামাজের প্রাণ দয়ার নবী, রোজার প্রাণ দয়ার নবী, ধর্মের প্রাণ দয়ার নবী, ইবাদতের প্রাণ দয়ার নবী। সমস্ত ধর্মের প্রাণ এক কথায় নবী মুস্তাফাকে জেনে নিতে হবে। আর সেই মানসিকতা নিয়ে দয়ার নবীর সঙ্গে সম্পর্ক রেখে উঠতে বসতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন যদি বলতে না পারা যায়, দয়ার নবীর নাম বলতে ইয়া রাসূলুল্লাহ বলতে যদি কুণ্ঠাবোধ হয়, তাহলে জানবেন তার সব কিছুই বেকার। কাজেই ওই আবু জাহেল আবুল আহাবের দলে চলে যাবে, প্রশ্ন চিহ্ন দেখা দিলেই চলে যাবে। শেষে আপনাদের কাছে শেষ আবেদন করব যে আমি এতক্ষণ ধীর স্থিরভাবে শোনার জন্য আন্তরিক অভিনন্দন জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আন্তরিক সাধুবাদ জানাই। অনেক বলার ছিল, উলামায়ে কিরাম রয়েছেন, আমাদের প্রধান বক্তা তিনি আসবেন, জাহাঙ্গীর সাহেব, উনি আলোচনা করবেন। আমি প্রমাণস্বরূপ আমি মুখে না বলে দেখিয়ে দিচ্ছি, কারণ সব কিতাব আনা সম্ভব নয়। এই দুটো কিতাব আনতেই তো আমার মনে হয় আমার পাড়াতে সবচেয়ে শক্তিশালী ওই জাবির সাহেব। কত জোয়ান, কত বড়, মাথায় করে নিয়ে আসতে হয়। এই দুটো হাদিস শরীফ মাথায় করে নিয়ে এসেছিল, মাথায় নেন। বলে দিচ্ছি আমি, পৃষ্ঠা নম্বর বুখারী শরীফ প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, মিশকাত শরীফ প্রথম খণ্ড 175 পৃষ্ঠা। দয়ার নবী বললেন আইয়ুকুম মিসলি। ইবারত বলছি না, সাহাবাদিকে লক্ষ্য করে বলেছিলেন তোমরা কে আছো আমার মতো, তোমরা কে আছো আমার মতো। কেউ দাবি করতে পারে নাই, কেউ বলতে পারে নাই যে আনা বা নাহেন এটা কারো মুখ দিয়ে বের হয়। আর আজকাল ফরাফর বের হচ্ছে নবী এই ছিলেন, নবী ওই ছিলেন, নবী মাটি না নবী নূরের, নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তুই কোথায় যাবি দেখবে বাবা, তুমি তো বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। ওই কথাটা বলার লেগে বিনা হিসাবে জান্নাতে। আরে যার গর্ভে থেকে রহমাতুল লিল আলামিন, যার গর্ভে থেকে যে রহমাতুল লিল আলামিন সারা কায়নাতের মালিক ও মুক্তার শুধু নয়। আমি তো শুভের দিকে লক্ষ্য করে বললাম, বেদে আছে, পুরাণে আছে, গীতাতে আছে, বাইবেলে আছে, রামায়ণে আছে, মহাভারতে আছে, পর্যটকে আছে। কত নাম করব, সময় থাকলে সব বলতাম। সব জায়গাতে যার গুণগান, যার প্রশংসা, যার গুণকীর্তি, যার বলা হয়েছে, তাকে তুই বলিস তার মায়ের জন্য। তুমি তোমার মায়ের চিন্তা করো, তুমি কোথায় যাবে আর তোমার বলার প্রয়োজন হয় না। তা সাহাবায়ে কিরামরা বললেন না। আর একটা কথা শুনলেন, ফকিররা বলে কিছু আবার 90 পারা কোরআন শরীফ। কপারা 90 পারা, এক ভাঁওতাবাজ। বুঝতে পারলেন, এই গাঁজা টানা কলিকে টানা এরাও একটা ভাঁওতাবাজ। এরা না ফকির, এরা হচ্ছে ফিকির, এরা ফকির নয়। কোরআন শরীফ 30 পারা, ওরা কি বলে 60 পারা বাতুনিয়ে আর 30 পারা জাহিরি। এটা ভ্রান্ত মতবাদ। বুখারী শরীফ 2য় খণ্ড মা বাইনা দুঃফা তাইনে, এই যে বর্তমানে যে কোরআন শরীফ 751 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, 935 পৃষ্ঠা। আল্লাহর নবী বলছেন আমি সমস্ত নূরের, আল্লাহ আমাকে নূরের বানিয়েছি। জালফি কালবি নূরান ও বাসারি নূরান ও তাতা নূরান ও আমামি নূর। ইবারত বলতে গেলে তো সম্মুখস্থ আছে, ইনশাআল্লাহ সময় লাগবে। তো আল্লাহর নবী চুল মুবারক নূর, সব নূরই নূর। সুবহানাল্লাহ। নূরিল্লাহ কোরআন শরীফে আছে, আবার কত দলিল দিতে যাবো, সময় বেড়ে যাবে। তা হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে 935 পৃষ্ঠা বলছে ওনার সমস্ত নূর। উর্স করেন, উর্সের দলিল হচ্ছে 948 পৃষ্ঠা। দয়ার নবী মান আদালি অলিয়ান, অলি আল্লাহর দলিল দিচ্ছেন 963। মিশকাত শরীফ 197, মিশকাত শরীফ 1057। কিতাবুল আহকামের মধ্যে বলা হয়েছে
দয়ার নবীর শান সম্পর্কে। আবুল আহাব তার বায়ান 764 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, বাবুল কিয়াম 926 পৃষ্ঠা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, লা তারফাউ আসওয়াতাকুম বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 718 পৃষ্ঠা আনিস বিন মালিক বর্ণনা করছেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বলবো, তো কাজী আরও আছে, ছেড়ে দিলাম কারণ বেড়ে যাচ্ছে। শেষ কথাটা বলে দিই যে দয়ার নবীর জন্য সবাই প্রাণ ভরে দরুদ সালাম পড়বেন, কিয়াম দরুদ ওরস ফাতিহা মিলাদ মুহররম চোখে চুম্বন দেবেন, ইনশাআল্লাহ বেঁচে যাবেন। আর প্রশ্ন চিহ্ন দেখা দিলেই তাদের কাজে শেষ হয়ে যাবে। আর সাধারণ মানুষরা ইউটিউব দেখতে যাবেন না, ইউটিউব যদি দেখতে যান তাহলে যে ইমানটুকু আছে থাকবে না। আমাদের সুন্নি বলছে আমাকে, রিজাউল ভাই এই যে বলছে যে 8 রাকাত নামাজ তারাবি, তাই তোকে কি বলবো, বললে ভাই তাই তুমি পড়তে লেগে যাও, পড়তে লেগে যাও। আরে ওটা হচ্ছে গাজিয়ে তাহাজ্জুদের নামাজের অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, যা কথা বাড়াবো না। কাজী সুন্নি আলেমের বক্তৃতা শুনবেন, সুন্নি আলেমের দুটো কথা শুনলে শুনবেন। আর সবারই যদি একদিকে থেকে দেখতে যান তাহলে আপনি ফাপড়ে পড়বেন, বিপদে পড়বেন। এতক্ষণ ধীর স্থিরভাবে আপনারা শুনলেন, তার জন্য আন্তরিক অভিনন্দন আবার জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আন্তরিক সাধুবাদ জানাই। আর আল্লাহ আল্লাহ নবীর মহব্বত নিয়ে দরুদ সালাম কিয়াম করবেন তো নাকি? ইনশাআল্লাহ। আপনারা কি বলছেন? ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি দয়া করে যারা আমার সম্মুখে রয়েছেন সকলেই কম বেশি হাত তুললেন, আল্লাহ সকলকে যেন নবীর মহব্বত নিয়ে ঈমান নিয়ে দরুদ শরীফ কিয়াম শরীফ পড়তে পড়তে যেন আমরা কবরে যাই, সেই তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। নারায়ে